লাঠি যায় ধাস করে বাড়ি মেরে এই গাড়ি ফাটাই দেওয়া ওকে এই তোমরা সবাই শোনো, খেলাধুলা করবা বেশ ভালো কথা, কোনো সমস্যা নাই। আমরা যে শিক্ষা সফরে আসছি এখানে একটা শিক্ষা আছে, সেটা কি এই রিসোর্টে ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, ডালপালা আছে, কোনো কিছু নষ্ট করা যাবে না, ভাঙ্গা যাবে না, ধরা যাবে না, এমনকি খাওয়া দাওয়ার পরে কোনো নোংরা করা যাবে না। কোনো ছাত্র শিক্ষক যদি ডালপালা ফলে ফুলে হাত দেয় তাদেরকে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আর যদি তোমরা ছাত্ররা বেশি চেঁচাচেঁচি করো, অন্যায় করো, হলে শিক্ষা সফরে পরে আমি সব করে টিসি দিয়ে দেবো। এই আশিক সাহেব, স্যার রান্নার কি অবস্থা? আন স্যার এই যে রান্না হ্যাঁ চলেন। এই স্যার এই যে রান্না চলতে আছে স্যার। হ্যাঁ রান্না চলতেছে। হ্যাঁ লাকড়ি পেলেন কোথায়? লাকড়ি স্যার গাছে রব হবে, এই গাছ দিয়ে ডাল ডল ভাঙ্গিয়ে নেওয়ার পর ঢুকাই দিয়েছে স্যার। দিছিলেন তো আসছে, এতক্ষণ কি বুঝলাম ছাত্র গো সামনে, এখন যদি ছাত্ররা শোনে আপনার মান সম্মান আমি রাখতে পারবো? এই তো স্যার হাইজলামি করো, আমার শাস্তি মানি, আমি একজন শিক্ষক। এই কোন শিক্ষক বিক্ষোভে কাজ হবে না, জালো রে জালো। থামা থামা, দেখছেন আশিক সাহেব, ছাত্র আন্দোলন তো শুরু হয়ে গেছে, এখন তো আমার পতন হয়ে যাবে, আমার তো এই হেডমাস্টার পদ থাকবে না। আপনি যে কাজটি করছেন স্যার অন্যায় করছে, এর বিচার করতে হবে স্যার, তা নইলে আমরা আপনারা ছাড়বো না স্যার। এই সবাই চিল্লাইলে তো হবে না, তোমাদের মধ্যে সমান নায়ককে আমি সমন্বয়ক। আমার তুই কত কর শালা, আমি তোকে সিনিয়র ভাই দেওয়া আছি, আমি একজন ছাত্র নেতা সমন্বয়ক আমি স্যার, আমারে বলেন তোমার দাবি কি বলো? স্যার যেহেতু অন্যায় করছে স্যার, আপনি ওয়াদা করেছেন এর কঠিন শাস্তি দেবেন, এখনই এর শাস্তি দেন স্যার, আমরা দেখতে চাই। হ্যাঁ শাস্তি তো পাইতে হইবে, যেহেতু আমি মুখ দিয়ে বলছি আশিক সাহেব শাস্তি পাবে, কিন্তু সে একটু শিক্ষক, আমি একজন শিক্ষক, তাই তোমরা যাও, আমি সমাধানটা করতেছি। বুঝা গেছে? দেখছেন আশিক সাহেব, আন্দোলন তো কঠোর চাইতে কঠোর হয়ে যাইতে আছে, এক দফা দিয়ে দিছে। আশিক সাহেব, ওই যে দুইটা বাস আছে, ওই বাস নিয়ে পুরো মাঠে 3 বার চক্কর দিতে হবে। আরো বেশি মানি? এইখানে এই দেশে কোন স্বজন প্রীতি হবে না, কোন স্বজন প্রীতির ঠাঁই নাই এই বাংলার মাটিতে। আর আপনি যদি স্বজন প্রীতি করেন স্যার, আপনার পতনের এক দফা দাবি নিয়ে আমরা রাস্তায় নামবো স্যার। আচ্ছা ঠিক আছে, মানতেছি 10 বার। বেশি হচ্ছে স্যার, স্যার চালাই যান স্যার, হবে হবে হবে। খিদে লাগছে, পিকনিক খাবো। এই তো ভাই একটু পরে বিরিয়ানি ভাত হয়ে যাবে, তারপর আমরা একসাথে খাবো। বিরিয়ানি ভাত খাবো, পিকনিক খাবো। ছোট ভাই আম খাবা? আম আম খাবো, খিদে লাগছে। তাহলে চলো, আম গাছ তো একটু দূরে, তুমি আমটা পাইড়ে নিয়ে আবার চলে আসি, তোমার আফা এই জায়গায় একা একা থাকুক। চলো আসো আসো আসো। এই বুদ্ধি, এই বুদ্ধি, এই গান, এই বাচ্চা, তোমার বুদ্ধি চললে কে? আমি আম খাবো না, তোরে খাবো, চোট যাবে না, যাবে না। ওর মুখ কেমন খোলাই যায় আমি জানি, আমি খোলাইতে আছি। ছোট ভাই ছোট ভাই, দেখছো দেখছো দেখছো
হ্যাঁ লাড়ো যাও লাগিয়ে যাবে আর সময়ও নাই, দূর খাওয়ার টাইম হয়ে গেছে। কি হয়েছে মাস্টার সাহেব? কি পাক করতে আছেন আজগো? কি আইটেম? আপনি কেটা? আমি যেই হই না কেন, আপনি পাকাইতে আছেন কি? হেই দেব কেন? বিরিয়ানি। হুদা বিরিয়ানি? তা বিরিয়ানি তো বিরিয়ানি। তা হুদা বিরিয়ানি কেন পাকাইবেন? ও মেয়া টাহা দেই নিলেন 1200, তা এ হুদা বিরিয়ানি পাক করলে কেমন তা রাখি? আরে বাবা অনেক খরচ আছে, এখন এত কিছু তো বুঝাইতে পারবো না। গাড়ি ভাড়া আছে, এই ভাই আপনারা আসছেন নাস্তা খাইছেন, এই রিসোর্টের ভাড়া, আরো অনেক খরচ আছে। রোমবার গাড়িতে আইছি, ও গাড়িতে বমি করে দিই, এক মাতারি মারছে। আমি বলি তো আমার গায়ে মেরে দিতে 100টা ঠাই হইবে গাড়ি ভাড়া। এই আপনি যে নাস্তা খাওয়াইছেন, একটু কেলা দিয়েছেন, একটু রুটি দিয়েছেন, কেলা 5টা, রুটি 5টা, 10টা। বাবা এই রিসোর্টেরও তো খরচ আছে। এই এখানে আবার 1000 টাকাই দেবেন, হাতে একজনের ভাগে 20 টাকা করেন। হ্যাঁ ঠিক আছে, 120 আর বাহিতে। হ্যাঁ আরে বাবা বাবুর্চির খরচ আছে না। হ্যাঁ কত? 300টা টাকাই দেবো। আরে কি 300? স্যার আপনি দিয়ে কইলেন আমার 4000 টাকা দেবেন, যে আমি 5000 টাকার নিচে রান্ধি না, কইছেন 4000 দেবেন, আর আমার হেল্পারে দেবেন 2000। 300 টাকা কি ব্যাপার? আমি 300 তোমারে কইছি, তোমার রান্না তুমি রান্ধো। আর শোনেন আরো খরচ আছে বাবা, এত হিসাব দেওয়া যাবে না। একটা রিসোর্টে আইলে অনেক খরচ আছে, বোঝেনি না, হিসাব আছে অনেক। আবার পুরস্কার আছে না। পুরস্কার কোন রোমবার দেবেন আমি জানি না, ধরাই দেবেন তো একটা মগ। একটা মগের দাম কত? 100 টাকাই হইবে। হ্যাঁ গেলে 220। আর কই আর কিচ্ছা? কার সাথে আসছেন আপনি? আমি কার সাথে আইছি মানে? আমি আমার নাতির লগে আইছি, দিন ইসলাম, আমার নাতি দিন ইসলাম। এই দিন ইসলাম কে? আসসালামু আলাইকুম। তুমি কারে নিয়ে আইছো? মন নানি স্যার। না নিয়ে কি যেভাবে হিসাব নিছে, বুঝে আমার ইন্টারভিউ ভাইবা নিছে। এত কি? স্যার এর আমি আনতে চাই নাই স্যার, এই জোর জবরদস্তি করে আমার সাথে চলে আইছে স্যার। ও তাই এর টাকা দিছো? না স্যার এর টাকাও দেওয়া হয়নি। ওরে টাকা দেয় না, আবার হিসাবও চাইতে আছে করা। দাঁড়ো তোমাদের দুইজনের আমি পিকনিক শেষে টিসি দিয়ে দেবো একবার। কিত্তিছি এই আমি থেরেট দিতে আছেন আমারে, আপনি আমার থেরেট দেন। আপনি টিচি দিতে পারেন আমার নাতিরে, কিন্তু কোন হিসাবে দেবেন? হ্যাঁ তাহা খাইবেন পিকনিকের মাছ দিয়া, আবার কথা কইবেন বেশি না। আপনি মাস্টার না, আপনি তো জালিম, শয়তান না, জালিম, মোনাফেক জালিম। স্যার আপনি ফির কইলে আমি এই বিরিয়ানির ড্যাগের মধ্যে হালাইয়ে গোড়া দিয়ে দিতাম, আপনি কোন নাকি আমারে? অবস্থা দেখছো? আমি দায়িত্ব নিয়ে কাজ করি, আর দুইজন আছে আশিক মনির, কোনো খবর নাই। দেখেন ম্যাডাম, পিকনিক তো ছোট মানুষে এনজয় করে, কিন্তু আসল মজার বিষয় হইল পাশাপাশি বসিয়া সুখ দুঃখের গল্প করার মধ্যে। তারপর আপনার হাসবেন বিদেশ থেকে আসবে কবে? সে তো আর বলেও না, আর তার ঠিকও নাই। সে আছে ওইখানে তার মতো, সে খালি নামে হাসবেন আর টাকা পাঠায় মাসে মাসে। আর আমার দুঃখ আপনারা ছাড়া বুঝবেন। এটা যা কইছেন ম্যাডাম, আপনার এখনো যে আপনার যে এই যে চেহারা চূড়া তার যৌবন ম্যাডাম, এখনো যদি আপনি একটু ভালো টালো ড্রেস পরিয়ে রাস্তাঘাটে হাঁটেন, 3 পিস পরিয়ে, ওইরকম 10 বার আপনার বিয়ে দেওয়া যাইবে। আর আপনার ম্যাডাম আমি দাঁড়ান একটু হাজাই দেই। সব করার দরকার কি? ম্যাডাম এই ভুলটা আপনার খুব ভালো লাগবে ম্যাডাম, এই ভুলটা। ওরে বাবা, ওরে বাবা, আপনার এই দিয়ে দিই আমি। কত সুন্দর লাগতেছে ম্যাডাম। ফুল ছেদিয়া ডলি ম্যাডাম রে দেয়। সারে কি করলে ফুল ফল ছেড়া নিষেধ, শাস্তি কি আমি আল্লাহ পামু? ধরো না কেন?
বাবুর্চি, রান্নার কি অবস্থা? এই তো স্যার প্রায় সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, শেষ দশে দেখ তো, একটু লবণ দেখি কি কিরম হয়েছে দেখি। লবণ দেখবেন? হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, দিতে আছি স্যার। সময় হয়ে গেছে। কালার তো সুন্দর হয়েছে, তারপর দেখা যাক কেমন হয়েছে স্যার? এই তুমি বাবুর্চি, লবণ কোথায়? লবণ লবণ কম হয়েছে? হ্যাঁ, লবণ কম হয়েছে তো। কটুক দিব কটুক? দাও দাও, কই? আমার দেন। আরে আমি দেই। একেবারে কি মনে করছো আমি পারি না? ঠিক আছে হুম। স্যার কি যে পাকাইতে আছে বাবুর্চি, হ্যাঁ দেই কি লবণ হয়েছে কিনা। এই তো গোস্ত। হাই বেডা গো রান্দা, ও কোনো রান্দা নুনই দেয় নাই রোমবার। বেশি করে একটু লবণ দিয়ে দি। হ্যাঁ, এতন দিল হইবে। হ্যাঁ আই, হ্যাঁ এই বেডা গো রান্দা তেল মশলা লাড়া দেওয়া লাগে। এই বাবুর্চি, এই কি অবস্থা? রান্না কেমন হয়েছে? স্যার দেই একটু টেস্ট করি। একই গোস্ত দেই এই নিয়ে আছে। হ্যাঁ, দেই একটু টেস্ট করি দেখি কেমন হয়েছে তোমার। কি রান্না বাড়ি কিছু জানো না নাকি? নুনই তো হয় নাই। কি কোন স্যার? একটু আগে তো হেড স্যার এক থাবলা দিয়ে গেলে। টেস্টারে দেওয়ার পরও তো নুন হয় নাই। মিয়া কি করো? হ্যাঁ, এই মিনিমাম এতখানি তো লাগবে লবণ দেওয়া। এতনি তো দিলে। হ্যাঁ, গোড়াও গোড়াও, ভালো করে গোড়াও। বুঝলাম না, লবণ এস লাগলে কি দগ নাই নাকি নকল লবণ? রান্নাবাড়া সব ঠিক মতো হচ্ছে তো? যে স্যার সব ঠিক আছে। আপনি টেস্ট করে দেখতে পারেন। লবণ তো লবণই তো হয় নাই। হ্যাঁ দেই কারণ কি কোন লবণ হয় না? তাহলে তো লবণ একটু দেওয়া লাগে। স্যার লবণ দেওয়া লাগবে না। আরে লবণ দেওয়া লাগবে না না লাগবে তুই মনির স্যারে বুঝাও। স্যার আপনি লবণ দিয়েন না স্যার। আমি বাবুর্চি হইতে আরো, আমি কিন্তু মনির স্যার, আমি কতগুলো ছাত্র চালাই। আমি বুঝি লবণ লাগবে কি লাগবে না। ওরে স্যার লাগবে না, আমি কই আমারে খাইয়ে দে, আমারে খাইয়ে দে, আমার কথা শুনেন। খাইয়ে দে, স্যার আমার কথা শুনেন। খাইয়ে দে, খাইয়ে দে, স্যার খাইয়ে দেখ এবার। খাইছে তো, আমি কি পাগল হয়ে যাব? হেড স্যার এক ফির লবণ দিলে, মনির স্যার এক ফির দিলে, আতিক স্যার হেও এক ফির দিলে। কিয়ামত পর্যন্ত যদি লবণ দিতে থাকে তারপরেও তো লবণ হইবে না, কারণ এরা তো খাইছে এইটা। আর হতে বারবার লবণ দিয়েছে। এই বাবুর্চি, কি হয়েছে? খাওন ঠিক মতো হয়েছে কিনা দাও। দেই এই গোস্তটা দেই। আমি তো একটু লবণ দিয়ে গেলাম, এখন কেমন হয়েছে দেই। কি রে বেটা, এক পিস লবণ দিয়ে গেছি, হারবার তো নুন হয় নাই, ঘটনা কি? আপনি ওই ফির লবণ দিয়েছেন? হ্যাঁ দিছি না তাই। আর পাইন মেরে বাহির রাখছেন কে? দেন দেন দেন, আরো দেন। আর দেবেন প্যাকেটে ধরে আমি ঢাইলে দিন। এই ভালো হয়েছে, আপনি খুশি? জানেন তো জান। ও মাওলা, আমি আর কি করবো? আমি তো টাহাও পাবো না এই রান্নার বদনাম তো যা রইবে এনে। এখন এই গোসুড়ে আবার ধুইয়া নতুন করে মশলা আর আলু দিয়ে রান্না লাগবে, কিন্তু সময় তো নাই। তাড়াতাড়ি করি। এই এই আমার হেল্পারটা গেলে কই? এ তাড়াতাড়ি আই, একটা নামান লাগবে। এ সামরা, ভাই তাড়াতাড়ি দর দেই। ধর সামরা, জিদ্দি। ওই 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 ওই। আজকে এই শিক্ষা সফরে আমরা এক দারুণ খেলার আয়োজন করছি। আমাদের যত অভিভাবক আছে আর আমাদের যে টিচাররা আছে এগরে নিয়ে একটা চেয়ার চেটিং খেলা দেব। যে জিতবে সেই পাইবে প্রথম পুরস্কার। তাইলে শুরু করা থেকে, গান বাজাও। রেডি রেডি।
আমাকে মনির ছাড়ে প্রথমেই পড়ে গেছে। স্যার এই এখন আমরা একটা চেয়ার সরাইনি। এই দাও দাও দাও, 1 2 3 অ্যাকশন। কে গেল কে গেল? আহা, চাচি আম্মায় বসে গেছে। আরে আমাকে সুন্দরী ম্যাডাম বাদ পড়ে গেছে। আরে ম্যাডাম, ক্ষমতা গেলে ফুরাইয়া পাবলিক যাই ভুলিয়া কি হবে টাকা কামাই। আরে আমাকে ছাড়ে রে, হালাই দিয়েছে। ক্ষমতা গেলে ফুরাইয়া দর্দে ছাড়ে দিতে গেছে। ছাড়ে ধরছে, ছাড়ে। আরে আল্লাহ, আরে আরে আল্লাহ, আরে খাই লাগছে, খাই লাগছে। এই আমার এর মধ্যে গোশত কই? গোস্ত আছে তো বাবা, দেখো গোস্ত আছে এর মধ্যে। কই আপনি দেন, কই মামা, কই গোশত কই? আরে আছে। কি যে করো না তোমরা। এটা কি, এটা কি? এই এত বড় একটা গোশ, এটা তুমি দেখতে পাচ্ছ না? ও গোশ আছে কি? এটা কি? কি? ও সরি, তাহলে আমার ভুল হইছে। এখন আপনি এই প্যাকেটটা চেঞ্জ করে দেন। প্যাকেট চেঞ্জ করবো কি করে? সবার জন্য একটা গুণা না? তা আপনি প্যাকেট চেঞ্জ করে দেবেন না? আপনার এই সেনা তাই আমি খাবো? কোন জায়গায় না দেন, এই সেনা তাই আমি খাবো? এটা পাল্টাই দেন। তুমি আপনার কবিকে আমি দিতাম, এই একটা আমার সাথে অনিয়ম আছে কিন্তু। এত কিছু বুঝিনি আমার, এই আপনি এই প্যাকেট পাল্টাই দেন। এই আমি রাস্তা খারাপ হয় না, আমিও পারবো না বাবা। এই মনি স্যারে ডাক দিতে হবে। হ্যাঁ তা দেন মনি স্যারে ডাক। আমি 1200 টাকা দিয়ে শিক্ষা সফরে আইছি, আমার 1200 টাকা দিয়ে আমার এটা চেঞ্জ করে দিতে হবে না? আমি এই সেনাটা কি হয়েছে? এই পরিবেশ গেলটা ফেলাইছে, দেন এই একটা দিছি, আবার আরেকটা থাকছে কেন? স্যার উনি এই হাত দিয়ে সেনাইছে এই গোশ, আমি এই সেনা তাই খাবো। ও বলেছে আমার কোনো দোষ না, কষ্ট কি গোশ নেই, গোশ নেই, আমি আজ বের করে দেখাইছি শুধু, আমি ছেনিনি তো। ও প্রথমে কইছে, হ্যাঁ এরপরে তুমি ধরছো? একদম। তুমি এইটা খাবা না? না স্যার। আচ্ছা আমি সমাধান দিতে আছি, খাবে না। চলো। স্যার আমার গোশ কই স্যার? আমি খাবো কি? আমার খাবার কই? তোমারে খাবার দেওয়া হয়েছিল, হ্যাঁ হয়েছিল। তুমি সেটা না খাইয়ে ফেরত দিছো? হয় দিছি, হয়েছে না বলি। তাহলে চলো। স্যার আমার প্যাকেট ফেরত দিয়েছেন স্যার, আমি খাবো না। তোমারে খাবার দেওয়া হয়েছিল, হ্যাঁ হয়েছিল। তুমি ফেরত দিছো? হয়। আচ্ছা চলো। না না না, আমি এটাই খাবো, এটাই খাবো, এটাই খাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এইবার লাইনে আছে স্যার। শালা তোর হারিয়ে দাও কিভাবে নাকের মধ্যে আছে শালা চিতাড়ি। তোরে আমি যদি বাটে পাই তোর একদম পালাই মেরে ফেলবো আমি শালা। জি স্যার। এই আমরা এখানে আইছি কি অর্থে?
শিক্ষা সফরে আইছি। তা শিক্ষা সফরে আইয়া আমরা যে এত সুন্দর জায়গাটারে এরকম নোংরা বানাইলাম, এটা একটা দর্শনীয় স্থান। এখানে আমরা এই নোংরা করি, আমরা এর মধ্যে কি শিখলাম? এত সুন্দর জায়গাটারে তোমরা নোংরা হল্লা কেন? তোমরা কি? আমরা ছাত্র স্যার। তোমরা এই দেশের ভবিষ্যৎ। তোমরাই যদি এরকম নোংরা করো এই জায়গাটারে, তাহলে ভবিষ্যতে মানুষ কি করবে? এর পরের প্রজন্ম কি হইবে? এই পৃথিবীর অন্যান্য দেশের মানেরা দর্শনীয় স্থানগুলারে সুন্দর করে সাজাইয়ে গোছাই রায়, পয় পরিষ্কার রায়। কারণ কি? কারণ সেখানে অতিথিরা যাইবে, বিদেশি মেহমান আইবে, তারা যাইবে। এই তোমাকে ঘরে যদি একটা অতিথি আইয়ে দেয় ঘর অগুছালো, যদি দেয় ঘর নোংরা, হলে কি মনে করবে তোমাকে? আমাকে যে এই যে দেশের দর্শনীয় স্থানগুলারে আমরা এইরকম নোংরা করে রাখি, এর মাধ্যমে বিদেশি অতিথিরা আসলে কি বলবে? হ্যাঁ, আমরা সভ্য না অসভ্য, কি বলবে কি তারা? সবাই মিলে এখন এই মাঠটারে সুন্দর করে পরিষ্কার করবি। আর কোনদিন কান্দরবি অদা করবি। আর কোনদিন কোন দর্শনীয় স্থান তো দূরের কথা, রাস্তাঘাটেও ময়লা ফেলা যাইবে না। এই চল চল, তুই এদিক যাই, সবাই এদিকে আয়।